ঈদের সময় একসাথে 20 জনের রোস্ট কিভাবে একা রান্না করেছিলাম সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। না খেয়ে আমার মেয়ে আমার রিভিউটা দিয়ে দিল, মাশাআল্লাহ। তো আজকে শেয়ার করব চিকেন রোস্টের রেসিপি। যারা একসাথে 20-25 জনের রান্না করবেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। একদম ঝামেলা ছাড়া ইজিভাবে রান্না করার ট্রাই করেছি। চলুন তাহলে শুরু করি। প্রথমেই দেখে নিই এই রেসিপির জন্য কি কি লাগবে। মুরগি, বেরেস্তা, রোস্ট মশলা, রাঁধুনিটা নিয়েছি, বাদাম বাটা, পেঁয়াজ কুচিও নিয়েছি, দুধ, টমেটো সস। এই রেসিপির জন্য আমি নিয়েছি 5টা সোনালী মুরগি, প্রত্যেকটা 1 কেজি থেকে একটু কম ছিল, আর এক একটাকে 4 পিস করা হয়েছে, সব মিলে 20 পিস। সব সুন্দর মতো ধুয়ে আমি এভাবে একটা কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছি যেন মশলাগুলো খুব ভালো মতো ঢুকে। তারপরে 1 টেবিল চামচ লবণ দিয়ে খুব ভালো মতো মিক্স করে এটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দিব। প্রথমে আমি বেরেস্তাটা করে নিচ্ছি। 1 কাপ সয়াবিন তেলের সাথে 3 টেবিল চামচ ঘি অ্যাড করেছি, দেন 4 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ঘিটা অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার হাই আছে বেরেস্তা করবেন তাহলে অনেক ভালো হয়। যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন চুলাটা বন্ধ করে দিবেন বা একদম লো করে দিবেন। তারপর 3-4 মিনিট ভাজবেন, এরকম সুন্দর গোল্ডেন কালার হবে, পুড়ে যাওয়ার কোনো ভয় নেই। এরপর একই তেলে আমি চিকেনগুলোকে একে একে ভেজে নিব। 2-3 মিনিট জাস্ট উল্টে পাল্টে নিব, বেশি ভাজতে যাবে না তাহলে রাবারি হয়ে যেতে পারে। এরকম জাস্ট ব্রাউন কালার আসলে। এরপর আমি রোস্টের মশলাটা প্রিপেয়ার করে নিচ্ছি। 2 প্যাকেট রোস্টের মশলাকে হাফ কাপ পানি দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিয়েছি, এতে বাটা মশলার একটা স্বাদ আসবে। এরপর দিয়ে দিচ্ছি বগুড়ার দই। আজকে বেসিক্যালি কোনো চিনি ইউজ করব না, টক দই না দিয়ে মিষ্টি দইটাই আমি এখানে অ্যাড করছি। এখানে 2 কাপের মতো মিষ্টি দই দিয়ে খুব ভালো মতো মশলার সাথে মিক্স করে আমি রেখে দিচ্ছি। এরপর চলে আসি মূল রান্নায়। কড়াইটাকে খুব ভালো মতো পরিষ্কার করে 1.5 কাপ সয়াবিন তেলের সাথে হাফ কাপ ঘি অ্যাড করেছি, দিয়ে দিব 4 কাপ পেঁয়াজ বাটা। ঘিটা অবশ্যই দিবেন, এতে রাজকীয় একটা ফ্লেভার আসবে রোস্টে। সব পেঁয়াজ বাটা দিয়ে 2 মিনিট ভাজার পর আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, সবগুলো 4 পিস করে দিয়েছি। এরপর আমি পেঁয়াজটাকে 4-5 মিনিট খুব ভালো মতো কষিয়ে নিব। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ আদা রসুন বাটা, এটাকে 5 মিনিটের মতো কষিয়ে নিব। দেন দিয়ে দিচ্ছি মশলার সাথে দইয়ের যে মিশ্রণ সেটা, এটাকে আমি প্রায় 7 মিনিট হাই আছে খুব ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব যেন মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া, এটা দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে আর ঝালটা আমাদের প্রয়োজন মতো হবে, তাই এটা দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ টমেটো সস, এটা অবশ্যই দিবেন। এটা দেওয়ার পর এটাকে আরও 5 মিনিট খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ বেরেস্তা, এটাকেও আমি আরও 5 মিনিট কষিয়ে নেওয়ার পর এরকম তেলটা উপর দিকে উঠে আসলে তারপর দিয়ে দিচ্ছি 10 পিস রোস্টের পিস। তারপর এগুলাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে আরও 10 পিস অ্যাড করে এগুলাকে খুব ভালো মতো মশলার সাথে একদম মিশিয়ে নিব, নেড়ে চেড়ে উল্টে পাল্টে প্রায় 10 মিনিট আমি এটাকে নেড়ে চেড়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি লবণ, দেন এটাকে আরও 5 মিনিটের মতো কষিয়ে নিয়ে আমি এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করে ঢাকনা দিয়ে দিয়েছি। মিডিয়াম লো আছে 10 মিনিট থাকার পর এরকম যখন পানিটা কমে আসে তখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ক্যাশনাট বাদাম বাটা। ক্যাশনাটটাকে আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, জাস্ট ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। চিকেনের সাথে খুব ভালো মতো মিক্স করে আবারও আমি ঢাকনাটা দিয়ে দিব। এদিকে আমি তৈরি করে নিচ্ছি দুধ। এখানে আমি 1.5 কাপ গুঁড়ো দুধের জন্য 3 কাপ গরম পানি দিয়ে মিক্স করে নিচ্ছি, মোট 4 কাপ হবে। এভাবে গরুর দুধ গরম পানির সাথে মিক্স করে দিলে রোস্টটা খুব ভালো হয়। ডিরেক্টলি গরুর দুধ দিতে যাবেন না, তাহলে অনেক সময় এটা ছানা ছানা হয়ে যেতে পারে। 10 মিনিট পরে যখন এরকম পানিটা কমে আসে তখন আমি দুধটা পুরোটুকু দিয়ে দিচ্ছি, এখানে 4 কাপের মতো ছিল। তারপর এটাকে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। যখন এরকম বলক আসা শুরু করবে তখন আমি 2 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ বেরেস্তাটাকে সুন্দর মতো মিক্স করে নিব। তারপর আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পরে যখন পানিটা একেবারে কমে আসে তখন আমি 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, জাস্ট এটা ফ্লেভারের জন্য, কোনো ঝাল অ্যাড হবে না। বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে তাই বেশি একটা ঝাল অ্যাড করিনি, তবে যেটুকু ঝাল দিয়েছি এটা রোস্টের জন্য একদমই পারফেক্ট ছিল। তারপর 1 টেবিল চামচের মতো ঘি দিয়েছি, অবশ্যই দিবেন। তারপর 5 মিনিটের জন্য আবার দমে রেখে দিয়েছিলাম, দেন চুলা বন্ধ। এটা একদমই রেডি। তো দেখে আপনারাই বলেন এটা কেমন হতে পারে। লুকিং দেখে তো আমার মেয়ে বলেই দিয়েছে মাশাআল্লাহ, আর আমার শ্বশুরবাড়ির লোকজন খেয়ে তো ফিদা। প্রত্যেকবার এটা রান্নার দায়িত্ব আমারই থাকে, তাদের খুবই পছন্দ আমার হাতের রোস্ট। তো যাদের অনেক বেশি রান্না করতে হয় ভয় পাবেন না, রাঁধুনি মশলা থাকাতেই সহজ হয়েছে অনেক কিছু। এভাবে সিকোয়েন্স বাই সিকোয়েন্স ফলো করে আমার মতো করে রান্না করলে নিজেরটাই ভাগে পাবেন না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।